আজকে স্টুডেন্ট বাজেট পিসি একটি কনফিগারেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা কিনা সদ্য এইচএসসি পাস করেছেন বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন সদ্য, তাদের জন্য মূলত আজকের এই কনফিগারেশনটি। আপনারা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করেন বা ভিডিও এডিটিং বা যারা প্রিমিয়াম লেভেলের গেমার্স রয়েছেন এবং যাদের বাজেট 47,000 টাকারও নিচে, এইরকম একটি সেটআপ আজকে আমি রেডি করেছি এবং সাথে থাকছে প্রত্যেকটি প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল বিশাল বিশাল ডিসকাউন্ট। তো চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে কি কি প্রোডাক্ট রাখা হয়েছে এবং কোন প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট রাখা হয়েছে এবং টোটাল সেটআপ এক্স্যাক্টলি কত টাকা পড়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহনুজ্জামান শুভ। ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে আমি প্রসেসর হিসেবে রেখেছি Ryzen 5 5500 একটি প্রসেসর। এই প্রসেসরটি 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর এবং 19 MB কেস রয়েছে M4 সকেটের এই প্রসেসরটি। এই প্রসেসরটি কিন্তু আপনারা 3 বছর সম্পূর্ণ ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ইনটেক একটি প্রোডাক্ট। এই কনফিগারেশনটিতে এই প্রসেসরটির প্রাইস পড়েছে মাত্র 7,000 টাকা। মাত্র 7,000 টাকায় কিন্তু আপনারা এই প্রসেসরটি পেয়ে যাবেন একদম 3 বছর ওয়ারেন্টি সহ ইনটেক। এই প্রসেসরটি যদি আপনারা মার্কেটে সিঙ্গেল কিনতে যান, সেই ক্ষেত্রে আপনাদের মিনিমাম 8 থেকে 8,500 টাকা মতো বাজেট করা লাগতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু শুধুমাত্র প্রসেসরেই এই কনফিগারেশনটিতে 500 থেকে 1000 টাকার একটি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এরপর আমি এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি MSI ব্র্যান্ডের A520 A Pro একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে দুইটি র্যাম স্লট রয়েছে, যেখানে আপনারা 32 GB করে 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করাতে পারবেন। এই মাদারবোর্ডটিতে 4800 মেগাহার্টজ পর্যন্ত র্যাম সাপোর্ট করানো যাবে, কিন্তু প্রসেসরটি 3200 মেগাহার্টজ পর্যন্ত ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট করবে। এই কারণে আপনাদেরকে এখানে অবশ্যই ম্যাক্সিমাম 3200 মেগাহার্টজ পর্যন্ত আপনারা র্যাম সাপোর্ট করাইতে পারবেন। তো এখানে হচ্ছে আপনারা HDMI এবং VGA এই মাদারবোর্ডটিতে দুটি পোর্টই রয়েছে। অর্থাৎ আপনারা যদি মনিটর নেন, আমি যদিও এই কনফিগারেশনটিতে মনিটর রেখেছি, আপনারা চাইলে এই মনিটরটি অমিট করে শুধুমাত্র পিসিও নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের বাসায় যে মনিটরটি থাকবে, সেই মনিটরটি যদি শুধুমাত্র HDMI বা শুধুমাত্র VGA পোর্ট যদি থাকে, তাতেও কিন্তু সমস্যা নাই। এই মাদারবোর্ডটিতে দুটি পোর্টই রয়েছে। এই মাদারবোর্ডটিতে ফ্রন্ট এবং রিয়ারে মিলে টোটাল 8টি কিন্তু USB পোর্ট রয়েছে। আপনাদের যাদের হচ্ছে USB পোর্ট একটু বেশি প্রয়োজন হয়, তাদের জন্য কিন্তু এই মাদারবোর্ডটি ঠিক আছে। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে SATA এবং NVMe দুটি স্লটই রয়েছে। আপনারা চাইলে NVMe এবং SATA দুটি SSD কিন্তু এই মাদারবোর্ডটিতে ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটি সম্পূর্ণ 3 বছর ওয়ারেন্টি রয়েছে। MSI ব্র্যান্ডের A520 সম্পূর্ণ ইনটেক একটি প্রোডাক্ট। এই মাদারবোর্ডটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 7,200 টাকা। মাত্র 7,200 টাকায় কিন্তু 3 বছর ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটি আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনাদের যদি বাজেট বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনারা ব্র্যান্ড চেঞ্জ করে ASUS বা গিগাবাইটের নিতে পারেন। MSIটি রাইজেনের সাথে যদিও বেস্ট পেয়ারিং বোর্ড হিসেবে বা জাতীয় মাদারবোর্ড Ryzen 5600G এর সাথে A520 আমরা হচ্ছে বেস্ট পেয়ারিং মাদারবোর্ড বলে থাকি এটি। তো Ryzen 5 5600G বা Ryzen 5 5500 দুটির কনফিগারেশন কিন্তু সেম। তো আপনারা চাইলে এখানে মাদারবোর্ডটি চেঞ্জ করে আপনারা ASUS ব্র্যান্ডের A520 MA2 বা A520 MK এই বোর্ডগুলো কিন্তু আপনারা চাইলে চুজ করে নিতে পারবেন। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনাদের যদি মনে করেন যে না, আমার বাজেট আরো কম, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 320 মাদারবোর্ড দিয়েও ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, এই মাদারবোর্ডটি এই কনফিগারেশনের সাথে বলেছি মাত্র 7,200 টাকায় কিন্তু আপনারা এই বোর্ড পেয়ে যাবেন। এই মাদারবোর্ডটি আপনারা যদি ইন্ডিভিজুয়ালি বাজারে পারচেস করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 7,800 থেকে 8,200 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। তো আপনারা মাদারবোর্ডটিতেও কিন্তু প্রায় 600 থেকে 800 টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। ভিউয়ার্স, এরপরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি কিং স্পেস ব্র্যান্ডের DDR4 8GB 3200 মেগাহার্টজের হিটসিন সহ লাইফ টাইম ওয়ারেন্টির একটি র্যাম। এখানে আপনারা চাইলে, আমি বলেছি যে আপনারা 32 GB করে এখানে কিন্তু আপনারা 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করাইতে পারবেন। যেহেতু আমি টাইট বাজেট বলেছি যে স্টুডেন্ট বাজেট পিসি এটি, সেই কারণে কিন্তু আমার 8 GB র্যাম রাখা। আপনারা চাইলে কিন্তু এখানে 32 GB ওয়ান স্টিক র্যাম নিয়ে ইন ফিউচারে কিন্তু আপনারা 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করাইতে পারবেন। তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নেবেন, অসুবিধা নেই। তো এই র্যামটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 2700 টাকা। মাত্র 2700 টাকায় কিন্তু আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি সহ হিটসিং সহ
এই র্যামটি আপনারা পেয়ে যাবেন। এরপরে এখানে আমি এসএসডি হিসেবে রেখেছি স্মার্ট ব্র্যান্ডের অরিজিনাল অথরাইজড কৃত প্রোডাক্ট 256 জিবি এনভিএমই। এই এসএসডিটির 3 বছর সম্পূর্ণ ওয়ারেন্টি রয়েছে এবং এটি রিড স্পিড রয়েছে 2000 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড রয়েছে 1600 মেগাবাইট পার সেকেন্ড। ভিউয়ার্স, বাজারে এখন অনেক ব্র্যান্ডের এসএসডি রয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি প্রতিটি কনফিগারেশনের সাথে ব্র্যান্ডের এসএসডি রাখার, যার কারণে কিন্তু আমি স্মার্ট ব্র্যান্ডে রেখেছি এসএসডিটি। এসএসডিটির রাখার উদ্দেশ্য হচ্ছে এটির রিড এবং রাইট স্পিড অনুযায়ী প্রাইস কিন্তু অনেক কম রেখেছি। আপনারা যদি এই সিঙ্গেল এই সমমান স্পিড রিড রাইট স্পিড নিয়ে যদি আপনি বাজারে শুধুমাত্র এসএসডিটি পারচেস করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এসএসডির বাজেট পড়তে হবে 3200 থেকে 3400 টাকা, 3800 টাকাও হতে পারে। কারণ বর্তমান এসএসডিটির প্রাইস অনেক বেড়েছে। বাজারে বর্তমান এসএসডি, র্যাম এবং মনিটর এই তিনটি প্রোডাক্টের প্রাইস সব থেকে বেশি বেড়েছে। তো ভিউয়ার্স, এটি স্মার্ট ব্র্যান্ডের অরিজিনাল স্মার্টেরই প্রোডাক্ট। এই এসএসডিটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 2600 টাকা। মাত্র 2600 টাকায় কিন্তু আপনারা এই এসএসডিটি এই কনফিগারেশনের সাথে পেয়ে যাবেন। অর্থাৎ এখানেও কিন্তু আপনারা প্রায় 600 থেকে 700 টাকা মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। এখন আপনারা 256 জিবি এই এসএসডিটি যদি মনে করেন যে না, আমার এখানে এসএসডিটির স্টোরেজ ক্যাপাসিটি কম হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 512 জিবি বা 1 TB পর্যন্ত এনভিএমই নিতে পারেন। বা আপনারা যদি চিন্তা করেন যে না, আমি এখানে 256 জিবি এনভিএমই না নিয়ে 512 জিবি SATA নিব, সেই ক্ষেত্রে হয়তো প্রাইসটা একটু কমই থাকবে। এনভিএমই SATA থেকে এনভিএম এর প্রাইসটা কিছুটা বেশি এবং স্পিডটাও অনেক বেশি। এই কনফিগারেশনে আমি একটি গ্রাফিক্স কার্ড রেখেছি। আপনারা জানেন যে এখানে যেহেতু প্রসেসর হিসেবে রেখেছি Ryzen 5 5500, অর্থাৎ এখানে অবশ্যই একটি গ্রাফিক্স কার্ডের প্রয়োজন, কারণ প্রসেসরে কোনো গ্রাফিক্স কার্ড নেই। তো এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে রেখেছি আমি ইন্টেল ব্র্যান্ডের ইন্টেল ARC A380 6 জিবির একটি গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটি 8K রেজুলেশন রয়েছে এবং ক্লক স্পিড রয়েছে 2000। এই গ্রাফিক্স কার্ডটির পাওয়ার কনজাম্পশন রয়েছে 75 ওয়াট। মাত্র 75 ওয়াট কিন্তু এই গ্রাফিক্স কার্ডটির পাওয়ার কনজাম্পশন রয়েছে। তো আপনারা যারা পাওয়ার সাপ্লাইয়ের উপরে একটু কম বাজেট রাখতে চেয়েছেন, তারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে ট্রাই করতে পারেন। এই গ্রাফিক্স কার্ডটা যারা আপনারা ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন, তারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে অনায়াসে বড় বড় ভিডিও রেন্ডারিং এর কাজ কিন্তু করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই গ্রাফিক্স কার্ডটির 2টি ফ্যান রয়েছে এবং 3 বছর ওয়ারেন্টি সহ এই কনফিগারেশনটিতে এই গ্রাফিক্স কার্ডের মূল্য পড়েছে মাত্র 14300 টাকা। মাত্র 14300 টাকায় 3 বছর ওয়ারেন্টি সহ এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এরপরে আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি ডেল্টা ব্র্যান্ডের 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি। এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু 3 বছর ওয়ারেন্টি রয়েছে এবং এর ওয়াটটি কিন্তু জেনুইন রয়েছে। তো এই কনফিগারেশনটিতে এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস পড়েছে মাত্র 2700 টাকা। মাত্র 2700 টাকা ভ্যালুটপ ব্র্যান্ডের 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন। আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে আপনারা 450 ওয়াট দিয়েও আপনারা চাইলে কনফিগারেশন রেডি করতে পারেন। এই টোটাল পাওয়ার কনজাম্পশন কিন্তু আপনারা 350 থেকে 450 ওয়াটের মধ্যেই সীমাবদ্ধ। তো আপনারা চাইলে 350 ওয়াট বা 450 ওয়াটের মধ্যে পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু পিসিটি বিল্ড করতে পারবেন। তো এই কনফিগারেশনটিতে 2700 টাকায় কিন্তু আপনারা 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। আপনাদের যদি আরো বাজেট থাকে সেই ক্ষেত্রে আপনারা এসআর 550 ওয়াট বা 650 ওয়াটের যে বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই গুলো রয়েছে, সেই পাওয়ার সাপ্লাই গুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে কিবোর্ড মাউস হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের KM02W, একটি হোয়াইট এবং অ্যাশ কালারের কম্বিনেশনে 8 GB একটি কম্বো কিবোর্ড মাউস রেখেছি। এটি কিন্তু 1 বছর ওয়ারেন্টি রয়েছে এবং এই কনফিগারেশনটিতে এই কিবোর্ড মাউসটির প্রাইস পড়েছে মাত্র 900 টাকা। মাত্র 900 টাকায় 1 বছর ওয়ারেন্টি সহ আপনারা এই চমৎকার গেমিং কিবোর্ড মাউসটি কিন্তু পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে যদি মনে করেন যে না, আমার গেমিং ফিল্ডটি দরকার নাই, সেই ক্ষেত্রে আপনারা এফোরটেকের বা লজিটেকের কিবোর্ড মাউস নিতে পারেন। এফোরটেকের যদি নেন তাহলে 1150 টাকা, আর লজিটেকের নিলে 1000 টাকা, এরকম প্রাইস ভেরিয়েশন পড়বে। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে মনিটর হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের 22 ইঞ্চি একটি মনিটর। এই মনিটরটি 65 হার্টজের ভিএ প্যানেলের একটি মনিটর। এই মনিটরটি আপনারা যারা ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ করেন তাদের একটু বড় সাইজের মনিটর দরকার হয়। আমি এখানে যেহেতু বলেছি স্টুডেন্ট বাজেটের একটি পিসি, এখানে চাইলে আমি 19 ইঞ্চি মনিটর রাখতে পারতাম, কিন্তু যারা আপনারা একটু গেমার্সরা রয়েছেন তাদের মনিটরটা একটু বড় দরকার হয়, যার কারণে আমি 22 ইঞ্চি মনিটর রেখেছি। এটি 1 বছর ওয়ারেন্টি সহ মনিটর। এই মনিটরটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 6200 টাকা। মাত্র 6200 টাকায় কিন্তু আপনারা 22 ইঞ্চি এই মনিটরটি পেয়ে যাবেন।
তো ভিউয়ার্স এরপরে এখানে ক্যাসিং হিসেবে রেখেছি আমি হাই পাওয়ার ব্যান্ডেড 335 ডি মডেলের একটি ক্যাসিং। এই ক্যাসিংটি কিন্তু সামনে এবং পাশে দুই পাশে কিন্তু টেম্পার্ড গ্লাস রয়েছে এবং ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন তিনটি ARGB এবং পেছনে পাবেন একটি, অর্থাৎ 4টি কিন্তু আপনারা ARGB প্রি ইনস্টল ফ্যান পেয়ে যাবেন। ভিউয়ার্স এর উপরে রয়েছে ডাস্ট ফিল্টার, যাতে কোনো ধুলাবালি নোংরা ভিতরে না ঢুকতে পারে, সেই জন্য কিন্তু ডাস্ট ফিল্টার প্রোটেক্টর হিসেবে রয়েছে উপরে। এবং এটির ঠিক নিচে রয়েছে PSU শার্ট, অর্থাৎ আপনারা যে PSU ইউজ করতে চান সেই PSUটা অনেকেই চাই যে আমি PSU যেটি ইউজ করব সেটি দেখা যাবে না, অর্থাৎ সুন্দর করে নিচে কিন্তু একটি PSU শাওয়ার দেওয়া আছে। এবং এই ক্যাসিংটি কিন্তু নিচে এবং উপরে আপনারা চাইলে দুটি করে আপনারা 4টি আলাদাভাবে ফ্যান লাগাইতে পারবেন ইনস্টল করে, অর্থাৎ এই ক্যাসিংটিতে আপনারা চাইলে টোটাল 8টি ফ্যান কিন্তু ইনস্টল করতে পারবেন। তো ভিউয়ার্স এই কনফিগারেশনটিতে এই চমৎকার ক্যাসিংটির মূল্য পড়েছে মাত্র 3300 টাকা। মাত্র 3300 টাকায় কিন্তু আপনারা এই সুন্দর ক্যাসিংটি এই কনফিগারেশনের সাথে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের কনফিগারেশন। এই টোটাল কনফিগারেশন আপনারা যদি বাজারে একটি সিঙ্গেল করে বা অন্য কোনো শপ থেকে নিতে চান, আমার মনে হয় আমি যে প্রাইসটি এখন থ্রো করব এই প্রাইসের থেকে মিনিমাম 3 থেকে 4000 টাকা বাড়তি দিয়ে আপনাদের পিসি ক্রয় করতে হবে। তো আপনারা পিসি যেখান থেকে নেন না কেন অবশ্যই প্রত্যেকটি প্রোডাক্ট দেখে নেবেন, প্রতিটি প্রোডাক্ট অথেন্টিকতা দেখে নেবেন, দেখে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে নেবেন, কোনো অসুবিধা নেই। প্রতিটি প্রোডাক্ট কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে। তো ভিউয়ার্স এই টোটাল কনফিগারেশন মাত্র 46,900 টাকা, অর্থাৎ 47,000 টাকারও নিচে, 50,000 টাকার তো নিচেই এবং 47,000 টাকারও নিচে আপনারা 6GB ইন্টেল ARC 380 6GB গ্রাফিক্স কার্ড দিয়ে এবং এখানে 22 ইঞ্চি মনিটর দিয়ে আপনারা মাত্র 46,900 টাকায় কিন্তু এই টোটাল সেটআপটি আপনারা ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা এই পিসিটি যদি পারচেজ করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে ঢাকা মিরপুর 10 আলী প্লাজা মার্কেট 6 তলা 715 নম্বর শপ টেকনোভেট বিডিতে। এবং আপনারা যদি মনে করেন যে ঘরে বসে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পিসিটি পারচেজ করবেন, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে নগদ অথবা বিকাশে 1020 টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা পিসিটি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনফিগারেশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।